স্বপ্ন দেখি গরু ছাগলের গোশতের দাম নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে অনেক আগেই। এমন অসংখ্য পরিবার আছে কুরবানি ব্যতীত তাদের চুলায় গরু ছাগলের গোশত রান্না হয় না। এসব দরিদ্র মানুষের ঘরে কুরবানির গোশত পৌঁছে দিতে আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতি বছরের মতো এবছরও পরিচালনা করেছে সবার জন্য কুরবানি প্রকল্প। কুরবানি এমন আর্থিক ইবাদত যা প্রতিনিধির মাধ্যমেও বাস্তবায়ন করা যায়। আস-সুন্নাহ ফাউন্ডেশন কুরবানি দাতাদের প্রতিনিধি হিসেবে প্রত্যন্ত অঞ্চলে গরু ছাগল কুরবানি করে গরিব ও অসহায়দের মধ্যে গোশত বিতরণ করে। এই প্রকল্পের আওতায় এবছর ৬৪ জেলায় ৩৮৬ স্পটে ৭৭১টি গরু ছাগল কুরবানি করা হয়েছে। এর মধ্য দিয়ে আনুমানিক প্রায় ২৫,০০০ দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের ঘরে কুরবানির গোশত পৌঁছে গেছে। যেসব স্থানে কুরবানি করা হয়েছে: বন্যা কবলিত সিলেটের ২১টি স্থানে ৬টি গরু ও ৩৬টি ছাগল কুরবানি করা হয়েছে। এবং সুনামগঞ্জের ৪টি স্থানে ২টি গরু ও 5টি ছাগল। এছাড়া মৌলভীবাজারের 6টি স্থানে 2টি গরু ও 12টি ছাগল। হবিগঞ্জের 7টি স্থানে 1টি গরু ও 18টি ছাগল কুরবানি করা হয়েছে। সাম্প্রতিক ঘূর্ণিঝড় রিমাল আক্রান্ত দক্ষিণাঞ্চলেও বাস্তবায়িত হয়েছে সবার জন্য কুরবানি প্রকল্প। এ অঞ্চলের বরিশালের 4টি স্থানে 1টি গরু ও 7টি ছাগল, বরগুনার 10টি স্থানে 2টি গরু ও 16টি ছাগল, ভোলার 6টি স্থানে 3টি গরু ও 9টি ছাগল, ঝালকাঠির 3টি স্থানে 2টি গরু ও 1টি ছাগল, পটুয়াখালীর 5টি স্থানে 2টি গরু ও 8টি ছাগল এবং পিরোজপুরের 4টি স্থানে 2টি গরু ও 4টি ছাগল কুরবানি করা হয়েছে। এছাড়া দারিদ্র পীড়িত কুড়িগ্রামের 15টি স্থানে 3টি গরু ও 30টি ছাগল, পঞ্চগড়ের 8টি স্থানে 4টি গরু ও 10টি ছাগল, ঠাকুরগাঁওয়ের 7টি স্থানে 3টি গরু ও 11টি ছাগল, নীলফামারীর 6টি স্থানে 3টি গরু ও 9টি ছাগল, লালমনিরহাটের 4টি স্থানে 2টি গরু ও 6টি ছাগল, রংপুরের 11টি স্থানে 2টি গরু ও 22টি ছাগল, গাইবান্ধার 9টি স্থানে 3টি গরু ও 15টি ছাগল, দিনাজপুরের 8টি স্থানে 3টি গরু ও 12টি ছাগল, জয়পুরহাটের 5টি স্থানে 2টি গরু ও 9টি ছাগল, নওগাঁর 3টি স্থানে 1টি গরু ও 6টি ছাগল, বগুড়ার 4টি স্থানে 1টি গরু ও 6টি ছাগল এবং রাজশাহীর 4টি স্থানে 2টি গরু ও 7টি ছাগল কুরবানি করা হয়েছে। এছাড়া সিরাজগঞ্জের 6টি স্থানে 1টি গরু ও 13টি ছাগল, নাটোরের 6টি স্থানে 1টি গরু ও 12টি ছাগল, পাবনার 8টি স্থানে 2টি গরু ও 14টি ছাগল, কুষ্টিয়ার 4টি স্থানে 2টি গরু ও 6টি ছাগল, মেহেরপুরের 3টি স্থানে 1টি গরু ও 6টি ছাগল, চুয়াডাঙ্গার 3টি স্থানে 1টি গরু ও 6টি ছাগল, ঝিনাইদহের 9টি স্থানে 3টি গরু ও 16টি ছাগল, মাগুরার 6টি স্থানে 1টি গরু ও 9টি ছাগল, নড়াইলের 3টি স্থানে 1টি গরু ও 5টি ছাগল, যশোরের 5টি স্থানে 3টি গরু ও 4টি ছাগল, শরীয়তপুরের 2টি স্থানে 2টি গরু এবং
গোপালগঞ্জের 3টি স্থানে 1টি গরু ও 7টি ছাগল কুরবানি করা হয়। ঘূর্ণিঝড় প্রবণ অঞ্চল সাতক্ষীরার 7টি স্থানে 3টি গরু ও 12টি ছাগল, খুলনার 6টি স্থানে 2টি গরু ও 10টি ছাগল এবং বাগেরহাটের 12টি স্থানে 5টি গরু ও 22টি ছাগল কুরবানি করা হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার 4টি স্থানে 3টি গরু ও 2টি ছাগল, কুমিল্লার 6টি স্থানে 2টি গরু ও 10টি ছাগল, ফেনীর 4টি স্থানে 1টি গরু ও 7টি ছাগল, নোয়াখালীর চরাঞ্চল সহ 10টি স্থানে 2টি গরু ও 20টি ছাগল, লক্ষ্মীপুরের 5টি স্থানে 3টি গরু ও 6টি ছাগল, চাঁদপুরের 9টি স্থানে 2টি গরু ও 14টি ছাগল, চট্টগ্রামের 7টি স্থানে 6টি গরু ও 3টি ছাগল, কক্সবাজারের 8টি স্থানে 3টি গরু ও 15টি ছাগল কুরবানি করা হয়েছে। দেশের পার্বত্য অঞ্চলেও বাস্তবায়িত হয়েছে সবার জন্য কুরবানি। এই অঞ্চলগুলোর মধ্যে খাগড়াছড়ির 2টি স্থানে 2টি গরু, রাঙ্গামাটির 3টি স্থানে 1টি গরু ও 4টি ছাগল, বান্দরবানের 5টি স্থানে 1টি গরু ও 11টি ছাগল কুরবানি করা হয়েছে। এছাড়া ময়মনসিংহের 13টি স্থানে 4টি গরু ও 26টি ছাগল, নেত্রকোনার 13টি স্থানে 4টি গরু ও 27টি ছাগল, জামালপুরের 3টি স্থানে 2টি গরু ও 2টি ছাগল, শেরপুরের 4টি স্থানে 2টি গরু ও 6টি ছাগল কুরবানি করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের 3টি স্থানে 2টি গরু ও 2টি ছাগল, মুন্সিগঞ্জের 3টি স্থানে 1টি গরু ও 4টি ছাগল, মানিকগঞ্জের 2টি স্থানে 1টি গরু ও 3টি ছাগল, গাজীপুরের 7টি স্থানে 3টি গরু ও 11টি ছাগল কুরবানি করে গার্মেন্টস শ্রমিক ও বিভিন্ন ফ্যাক্টরিতে কর্মরত নিম্ন আয়ের মানুষের মধ্যে গোশত বিতরণ করা হয়। এছাড়া নরসিংদীর 6টি স্থানে 4টি গরু ও 6টি ছাগল, টাঙ্গাইলের 4টি স্থানে 1টি গরু ও 10টি ছাগল এবং কিশোরগঞ্জের 13টি স্থানে 4টি গরু ও 20টি ছাগল, এবং ঢাকার 11টি স্থানে 8টি গরু ও 14টি ছাগল কুরবানি করে এতিম ও বস্তি এলাকার দরিদ্রদের মধ্যে গোশত বিতরণ করা হয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও রাজবাড়ীতে 1টি করে গরু কুরবানি করে দরিদ্রদের মধ্যে গোশত বিতরণ করা হয়েছে। ঢাকার কুরবানির গোশত গ্রামে বিতরণ। গরু ছাগল কুরবানির পাশাপাশি অন্যান্য বারের মতো ঢাকা থেকে ফ্রোজেন গাড়ির মাধ্যমে পরিবহন করে গ্রামের দরিদ্রদের মধ্যে হিমায়িত গোশত বিতরণ করা হয়। শহরের একটি বহুতল ভবনে যত সংখ্যক গরু কুরবানি হয়ে থাকে এই পরিমাণ কুরবানি কয়েকটি গ্রামেও হয় কিনা সন্দেহ। ফলে গ্রামের গরিবদের অনেকে কুরবানির গোশত থেকে বঞ্চিত হন। গ্রামের গরিবরাও যাতে শহরের কুরবানির গোশতে অংশ পান সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়। ঈদুল আজহার দিন সবাই যখন পরিবারের সঙ্গে আনন্দ উদযাপনে ব্যস্ত তখন ব্যক্তিগত আনন্দ ত্যাগ করে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে 10টি বুথের মাধ্যমে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কর্মী ও স্বেচ্ছাসেবকরা কুরবানির গোশত সংগ্রহ করেন। পরদিন সাম্প্রতিক ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলের দুর্গত মানুষের মাঝে তা বিতরণ করা হয়। যারা আস-সুন্নাহ ফাউন্ডেশনকে গরু ছাগল কুরবানির দায়িত্ব অর্পণ করে গোশত প্রদান করে এবং প্রকল্প বাস্তবায়নে যারা কায়িক শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে উত্তম বিনিময় দান করুন। আমিন।